প্রিয় দর্শক, মা পৃথিবীর সবচেয়ে মধুর শব্দ, যে শব্দে আছে ভালোবাসা, আছে স্নেহ, আছে নিরন্তর দোয়া। প্রিয় দর্শক, মা বেঁচে থাকতে আমরা অনেক সময় তার কদর করি না, কিন্তু একদিন যখন মায়ের বুকের আঁচল খালি হয়ে যায় তখন বুঝি মা কি ছিল। আজ আমি আপনাদের এমন কিছু কথা শোনাবো যা কোরআন ও হাদিস থেকে নেয়া। শোনাবো নবী রাসূলদের জীবনের কিছু সত্য ঘটনা, যেখানে বোঝা যাবে মা হারানোর পর সন্তানের হৃদয় কেমন ভেঙে যায়। এই ভিডিওর প্রতিটি কথা আপনার হৃদয় কাঁপিয়ে তুলবে, আর হয়তো আপনার চোখ অশ্রুতে ভিজে যাবে। তাই মনোযোগ দিয়ে শুনুন, এটাই হতে পারে আপনার জীবনের টার্নিং পয়েন্ট। আল্লাহ তাআলা কুরআনে বারবার মা বাবার কথা বলেছেন, কিন্তু বিশেষ করে মায়ের কষ্টকে আল্লাহ তুলে ধরেছেন বারবার। আল্লাহ বলেন সূরা লুকমান আয়াত 14, আমরা মানুষকে তার পিতামাতার সাথে সৎ আচরণের নির্দেশ দিয়েছি। তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তাকে গর্ভে ধারণ করেছে এবং 2 বছর পর্যন্ত দুধ খাইয়েছে। প্রিয় দর্শক, এই আয়াত কি আমাদের চোখ খুলে দেয় না? আমাদের মা আমাদের জন্য কত কষ্ট করেছে, আমরা কি সেটা কখনো ভেবে দেখেছি? মায়ের গর্ভের কষ্টের কথা কোরআনে এসেছে। তাফসিরে বলা হয়, একজন মা যখন সন্তানকে বহন করে তখন তার পেটের ভেতরে হাড়ের উপরে হাড় চাপ পড়ে, তার দেহের রক্ত সন্তানের জন্য প্রবাহিত হয়। সন্তান একটু একটু করে বড় হয় আর মায়ের কষ্ট বাড়তে থাকে, কিন্তু মা কখনো কারো কাছে অভিযোগ করে না। সে শুধু বলে, আমার সন্তান সুস্থ থাকুক। হাদিসে এসেছে, একজন মানুষ যদি মাকে 1 ফোঁটা রক্ত ফেরত দিতে চায়, সারা জীবন সেবা করলেও পারবে না। তাহলে ভাই, মা মারা যাওয়ার পর আমরা কিভাবে তার অধিকার আদায় করব? কল্পনা করুন, আল্লাহ যখন বলেন তোমার জান্নাত তোমার মায়ের পায়ের নিচে, মা হারালে সেই জান্নাতের দরজা কি আর কখনো খোলা থাকবে? এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, মানুষের মধ্যে কার সাথে আমি সবচেয়ে ভালো ব্যবহার করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, তোমার মা। সে আবার জিজ্ঞেস করলো, তারপর কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, তোমার মা। সে আবারও জিজ্ঞেস করলেন, তারপর কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বারের জন্য বললেন, তোমার মা। এরপর চতুর্থবার বললেন, তোমার বাবা। প্রিয় দর্শক, 3 বার মা শব্দের পুনরাবৃত্তি কি আপনাকে কখনো ভাবায় না মায়ের মর্যাদা কতটা? তাই হাদিসে সে বড় আর কোনো প্রমাণ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, তোমার জান্নাত তোমার মায়ের পায়ের নিচে। মানে হলো, যে মা জীবিত আছে তাকে সেবা করলে তোমার জান্নাত নিশ্চিত হতে পারে, কিন্তু মা মারা গেলে তখন সেই দরজা বন্ধ হয়ে যায়। এক সাহাবী তার মায়ের জানাজায় এত কাঁদছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সান্ত্বনা দিয়ে বললেন, তোমার মায়ের জন্য দোয়া করো, তার জন্য সাদকা জারিয়া করো, এটাই তোমার দায়িত্ব। অর্থাৎ মা চলে গেলে আমরা শুধু দোয়া আর নেক আমলের মাধ্যমেই তাকে উপহার দিতে পারি। হযরত ইসমাঈল আলাইহিস সালামের মা হাজেরা আলাইহিস সালাম মরুভূমির বুকে একা সন্তানকে নিয়ে দৌড়াচ্ছেন পানি খুঁজতে। তিনি দৌড়াচ্ছেন সাফা থেকে মারওয়া, আবার মারওয়া থেকে সাফা। সন্তান পানির জন্য কাঁদছে আর মায়ের বুক ভেঙে যাচ্ছে, কিন্তু তারপরেও সে আল্লাহর উপর ভরসা করে চলছে। আজ সেই দৌড়ই আমাদের হজ্জের একটি অংশ। হযরত মুসা আলাইহিস সালামের মা ফিরাউনের ভয়ে নিজের সন্তানকে নদীতে ভাসিয়ে দিলেন। একজন মা কিভাবে নিজের সন্তানকে নদীতে ভাসিয়ে দিতে পারে? কেবল তখনই যখন আল্লাহর উপর ভরসা থাকে। হযরত ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম আলাইহিস সালাম সমাজের তীব্র নিন্দার মুখে এক সন্তান জন্ম দিলেন, কিন্তু আল্লাহ তাকে সম্মান দিলেন। ঈসা আলাইহিস সালাম শিশু অবস্থায় মায়ের ইজ্জত রক্ষা করলেন। প্রিয় দর্শক, নবী রাসূলদের কাহিনী কি প্রমাণ করে না একজন মায়ের জন্য সন্তানের কষ্ট আর সন্তানের জন্য মায়ের ত্যাগ দুটোই আল্লাহর নিকট মহান মর্যাদা রাখে? প্রিয় দর্শক, যদি আমি আপনাকে বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 6 বছর বয়সে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হারিয়েছিলেন, তখন আপনার বুক কি কেঁপে উঠবে না? কল্পনা করুন, ছোট্ট একটি শিশু বাবাহীন হয়ে জন্ম নিল, মাই ছিল তার একমাত্র আশ্রয়। কিন্তু হাই, মদিনা সফর থেকে ফেরার পথে আবুয়া নামক জায়গায় মা আমিনা অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের লাশের পাশে দাঁড়িয়ে অঝরে কেঁদেছিলেন। প্রিয় দর্শক, আল্লাহর নবী যিনি এত শক্তিশালী ছিলেন, তাকেও কাঁদতে হয়েছে তার মায়ের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
পরে জীবনের এক পর্যায়ে মায়ের কবর জিয়ারত করতে গিয়ে আবারও কেঁদেছিলেন। সাহাবীরা জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহর রাসূল, আপনি কাঁদছেন কেন? তিনি বললেন, এ আমার মায়ের কবর, আমি আমার মাকে স্মরণ করেছি আর কেঁদেছি। প্রিয় ভাই আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি মায়ের কবরের পাশে দাঁড়িয়ে অশ্রু বিসর্জন দেন, তাহলে আমরা কি মা হারিয়ে কান্না আটকাতে পারবো? তাহলে মা জীবিত থাকা অবস্থায় তাকে আমরা কেন অবহেলা করি? যখন একজনের মা মারা যায়, তখন আল্লাহর ফেরেশতারা ঘোষণা দেয়, হে আদম সন্তান, তোমার জন্য জান্নাতের একটি দরজা বন্ধ হয়ে গেল। ভাবুন তো ভাই, এক দরজা নয়, বরং মায়ের মাধ্যমে 3টি জান্নাতের দরজা। আর মা মারা গেলে সেই দরজাগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। এক সাহাবী কেঁদে কেঁদে বললেন, আজ থেকে আমার জন্য আর কেউ দোয়া করবে না, কারণ মা ছাড়া কেউ নিঃস্বার্থভাবে আমার জন্য আল্লাহর কাছে কাঁদবে না। আমাদের মা যখন জীবিত থাকে, তখন তিনি আমাদের জন্য দোয়া করেন, হে আল্লাহ, আমার সন্তানকে হেফাজত করো, তার রিজিক বৃদ্ধি করো, তার বিপদ দূর করো। আমরা হয়তো তার টেরই পাই না, কিন্তু যখন মা মারা যান, তখন সেই দোয়ার ছায়া সরে যায় আর আমরা নিঃস্বার্থ দোয়া থেকে বঞ্চিত হয়ে যাই। ভাই আমার, এ কারণেই মা মারা যাওয়ার পর মানুষ অস্থির হয়ে পড়ে, কারণ দুনিয়ায় আর কেউ নেই যে তোমাকে নিঃস্বার্থভাবে দোয়া করবে ও ভালোবাসবে। একজন সাহাবী ছিলেন, তিনি প্রতিদিন মায়ের খোঁজ নিতেন, মাকে খাওয়াতেন, যত্ন নিতেন। মা মারা গেলে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমার মা মারা গেছেন, আমি কি তার জন্য কিছু করতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, তুমি তার জন্য দোয়া করবে, তার জন্য সাদকা করবে, তার কবর জিয়ারত করবে, এতে তোমার মা উপকৃত হবেন। আবার এক সাহাবী কেঁদে কেঁদে বললেন, হে আল্লাহর রাসূল, আমি বুঝলাম মা মারা গেলে সন্তানের জন্য জান্নাতের দরজা বন্ধ হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, হ্যাঁ, জান্নাতের সেই দরজা আর খোলা হয় না, তবে তুমি চাইলে দোয়া আর সাদকার মাধ্যমে মায়ের জন্য নূরের আলো পাঠাতে পারো। ভাই আমার, কল্পনা করুন, মা হারানোর পর সাহাবীরা কতটা ভেঙে পড়েছিলেন। আমরা কি আজকের দিনে তেমন ভেঙে পড়ি, নাকি আমরা মা মারা যাওয়ার পরও অচল জীবনে ব্যস্ত থেকে যাই? প্রিয় দর্শক, বাস্তব জীবনের একটি ঘটনা বলি। একজন যুবক তার মাকে সবসময় অবহেলা করত, কাজে ব্যস্ত হয়ে ফোন ধরতো না, খবর নিত না। একদিন খবর এলো তার মা মারা গেছেন। যুবক দৌড়ে গিয়ে দেখলো তার মা সাদা কাপড়ে শুয়ে আছে। সে মায়ের হাত ধরে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, মা, আর একবার ডাকো না মা, মা, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। কিন্তু ভাই, তখন কি আর মা উত্তর দেবে? না, তখন আর মা কখনোই উত্তর দেবে না। তখন আর মা বলবে না, বাবা খেয়েছিস। তখন শুধু কবরের মাটি নিঃশব্দে সাক্ষী হবে। ভাই আমার, আজ যদি তোমার মা বেঁচে থাকে, তার হাত চুমু দাও, তার জন্য পানি নিয়ে আসো, কারণ কাল হয়তো তোমাকে কবরের পাশে দাঁড়িয়ে বলতে হবে, হায় আল্লাহ, যদি আমি আরেকটু আমার মাকে সেবা করতে পারতাম। প্রিয় দর্শক, মা মারা যাওয়ার পর অনেকেই ভাবে, এখন আমি আর কিছুই করতে পারবো না। না ভাই, মা মারা গেলেও তুমি তার জন্য কিছু করতে পারো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ মারা গেলে তার আমল বন্ধ হয়ে যায়, তবে 3টি আমল অব্যাহত থাকে: সাদকা জারিয়া, উপকারী জ্ঞান এবং নেক সন্তান যে তার জন্য দোয়া করে। মানে হলো, তুমি যদি নেক সন্তান হও, তবে তোমার দোয়া তোমার মায়ের কবর পর্যন্ত পৌঁছে যাবে। তুমি যদি কোরআন খতম করো, সওয়াব পৌঁছে দাও, মা উপকৃত হবে। তুমি যদি সাদকাও করো, কোনো মসজিদে দান করো, কোনো এতিমকে খাও, তাহলে সেই নেক কাজ মায়ের নামে লেখা হবে। তাহলে মা চলে গেলেও তুমি খালি হাতে থাকবে না, বরং প্রতিদিন নামাজ শেষে বলো, আল্লাহুম্মা গফিরলি ওয়া লি ওয়ালিদাইয়া, মানে হে আল্লাহ, আমাকে ও আমার মা বাবাকে মাফ করুন। ভাই আমার, ভাবুন তো, আপনার ছোট্ট একটি দোয়া হয়তো কবরের অন্ধকারে আপনার মায়ের জন্য আলো হয়ে পৌঁছে যাবে। এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমার মা হঠাৎ মারা গেছেন, যদি তিনি বেঁচে থাকতেন তবে সাদকা দিতেন, আমি কি তার পক্ষ থেকে দিতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তুমি তার পক্ষ থেকে দান করতে পারো। তখন সেই সাহাবী তার মায়ের পক্ষ থেকে দান করলেন। আবার এক সাহাবী তার মায়ের মৃত্যুর পর কূপ খুঁড়ে পানির ব্যবস্থা করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটি তোমার মায়ের জন্য সাদকা জারিয়া হয়ে গেল। প্রিয় দর্শক, এই ঘটনা আমাদের শেখায়, মায়ের মৃত্যুর পরেও আমরা তার নামে অসংখ্য নেক আমল করতে পারি। প্রশ্ন হলো, আমরা কি তা করি, নাকি মায়ের কবরের পাশে গিয়ে শুধু কান্না করি কিন্তু কোনো আমল করি না? ভাই আমার,
মায়ের দোয়া সন্তানের জীবনের জন্য জান্নাতের চাবি, আবার মায়ের অভিশাপ সন্তানের জন্য দুনিয়া ও আখিরাতের ধ্বংস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিনটি দোয়া নিঃসন্দেহে কবুল হয়: অত্যাচারিতের দোয়া, ভ্রমণকারীর দোয়া আর মায়ের দোয়া। এক যুবকের ঘটনা আছে, সে মায়ের সাথে দুর্ব্যবহার করত। একদিন রাগের মাথায় মা বললেন, আল্লাহ যেন তোকে মানুষের ভালোবাসা থেকে বঞ্চিত করেন। এরপর সত্যিই সেই যুবক জীবনে কখনো সুখ খুঁজে পায়নি, সমাজ তাকে ত্যাগ করে দিয়েছিল। আবার এক যুবক ছিল মায়ের প্রতি অত্যন্ত অনুগত, প্রতিদিন মায়ের পা ধুয়ে দিত, মায়ের হাত চুমু খেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার মা যদি খুশি থাকে তবে আল্লাহ তোমার উপর খুশি থাকবেন। প্রিয় ভাই, আজ আমাদের উচিত মায়ের দোয়া কুড়িয়ে নেয়া, কারণ মা মারা গেলে সেই দোয়ার দরজার কখনোই খোলা হবে না। প্রিয় দর্শক, মা মারা গেলে মানুষ কেমন অনুভব করে একটি দৃশ্য বলি। একজন লোক কবরস্থানে গিয়ে চিৎকার করে কাঁদছিল। মানুষ জিজ্ঞেস করলো, কেন এত কাঁদছো? লোকটি বলল, আজ আমি বুঝলাম আমার মাথার উপর থেকে দোয়ার ছায়া সরে গেছে। আজ থেকে আর কেউ নেই যে আমার জন্য নিঃস্বার্থভাবে রাত জেগে কেঁদে কেঁদে দোয়া করবে। শ্রোতা ভাই, মা মারা যাওয়ার পর এটাই হলো সবচেয়ে বড় কষ্ট। তুমি তখন বুঝবে, অসংখ্য বন্ধু থাকতে পারে, ভাই বোন থাকতে পারে, স্ত্রী সন্তান থাকতে পারে, কিন্তু মায়ের মতো আর কেউ নেই। তাই বলছি, আজই মায়ের সেবা করো, আজই তার জন্য সময় দাও, আজই তার হাত চুমু দাও, কারণ কাল হয়তো মায়ের কবরের পাশে দাঁড়িয়ে তোমাকে বলতে হবে, হায় আল্লাহ, যদি আমি আমার মায়ের সাথে একটু সময় কাটাতাম। প্রিয় দর্শক, যখন মা মারা যান তখন তাকে সাদা কাপড়ে মুড়ে কবরের মাটির নিচে শুয়ে দেওয়া হয়। ওই মুহূর্তে সন্তানের বুক ফেটে কান্না আসে, কিন্তু মা তখন চুপচাপ মাটির নিচে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হলো আখিরাতের প্রথম ধাপ। যদি কেউ কবরের পরীক্ষা পার হয়ে যায় তবে পরের ধাপ সহজ হবে। কবরের ভেতর মা একা হয়ে যান, তার কোনো সঙ্গী থাকে না, কোনো বন্ধু থাকে না, এমনকি সন্তানও থাকে না। কেবল তার আমল আর আল্লাহর রহমতই তার সঙ্গী হয়। প্রিয় দর্শক, তখন যদি সন্তানের দোয়া পৌঁছে যায়, মায়ের কবর আলোকিত হয়। কিন্তু যদি সন্তান তার জন্য দোয়া না করে, তবে মা হয়তো অন্ধকার কবরেই কষ্ট পাবেন। একটি হাদিসে এসেছে, মানুষ মারা গেলে কবরস্থানে একটি নূরের আলো আসে, যা তার সন্তানদের দোয়ার কারণে পৌঁছে। একজন আলেম বলেন, তুমি যখন মায়ের জন্য দোয়া করো তখন আল্লাহ ফেরেশতাদের নির্দেশ দেন সেই দোয়া নূর মায়ের কবর পর্যন্ত পৌঁছে দিতে। কল্পনা করুন ভাই, আপনার একটি ছোট্ট দোয়া, আল্লাহুম্মা গফিরলি লি ওয়ালিদাইয়া, এই ছোট্ট একটি দোয়াই মায়ের কবর আলোকিত করে দিচ্ছে। প্রিয় ভাই আমার, আমরা অনেক সময় নিজেদের জন্য দোয়া চাই, কিন্তু ভুলে যাই আমাদের মা বাবা ছাড়া আমরা কিছুই না। তাদের জন্য দোয়া করা আসলে নিজেদের জন্য দোয়া করারই সমান। একজন লোক তার মাকে অত্যন্ত ভালোবাসতেন। মা মারা যাওয়ার পর তিনি প্রতিদিন মায়ের কবর জিয়ারত করতেন। প্রতিদিন কিছু কোরআন তেলাওয়াত করে মায়ের রুহের জন্য ইসালে সওয়াব করতেন। এক রাতে তিনি স্বপ্ন দেখলেন তার মা কবর থেকে সাদা পোশাকে বের হয়ে আসছেন, মুখে আলো, ঠোঁটে হাসি। মা বললেন, বাবা, তোমার প্রতিদিনের দোয়া আর কোরআনের সওয়াব আমার কাছে পৌঁছায়, এই কারণে আমার কবর নূরে ভরে গেছে। আবার এক লোক ছিল, সে মাকে কখনো পাত্তা দিত না, মা মারা গেলে তার কোনো খোঁজ নিত না। একদিন সে স্বপ্নে দেখল তার মা অন্ধকার কবরের মধ্যে কষ্ট পাচ্ছেন। তিনি বললেন, বাবা, তুমি আমার জন্য কিছুই করলে না, আমার কবর অন্ধকারে ভরে আছে। প্রিয় দর্শক, এই বাস্তব কাহিনী কি আমাদের হৃদয় নাড়িয়ে দেয় না? আমরা কি চাই আমাদের মা অন্ধকারে কষ্ট পাক, নাকি চাই আমাদের দোয়া আর আমল তার কবর আলোকিত করুক? প্রিয় দর্শক, আজ আমরা অনেক কিছু শুনলাম, কোরআনে মায়ের মর্যাদা, হাদিসে মায়ের স্থান, নবী রাসূলদের জীবনে মায়ের ত্যাগ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবে মাকে হারানোর কষ্ট, মা মারা গেলে ফেরেশতাদের ঘোষণা, সাহাবীদের কাহিনী, বাস্তব শিক্ষা আর আমাদের নিজেদের দায়িত্ব। এখন প্রশ্ন হলো, আমরা কি করব? যদি মা জীবিত থাকেন, তাকে ভালোবাসুন, তার সেবা করুন, তার জন্য সময় দিন, তার হাতে চুমু খান, তার জন্য দোয়া চান। আর যদি মা মারা যান, তাহলে তার জন্য প্রতিদিন দোয়া করুন, তার নামে সাদকা দিন, তার জন্য কোরআন খতম করুন, তার কবর জিয়ারত করুন। কারণ ভাই আমার, মা মারা যাওয়ার পর যে অনুভূতি হয় তা সত্যিই শরীর শিউরে ওঠার মতো। তখন তুমি বুঝবে আর কেউ নেই যে তোমার জন্য নিঃস্বার্থভাবে কাঁদবে, আর কেউ নেই যে তোমার জন্য রাত জেগে দুহাত তুলে দোয়া করবে। তাহলে আসুন আজ আমরা সিদ্ধান্ত নেই, আমরা মাকে অবহেলা করব না, আমার মায়ের জন্য দোয়া করব, আমরা মায়ের জান্নাতের সোপান হব। আল্লাহ আমাদের মাকে রহম করুন, ক্ষমা করুন, জান্নাতুল ফেরদৌস দান করুন।
আল্লাহ আমাদের জীবিত মায়ের সেবা করার তাওফিক দিন। আমিন ইয়া রাব্বুল আলামিন।